হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বন্ধুরা ফুলকপির পরোটা। তো কিভাবে বানাই তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এর মধ্যে দিয়ে দেবো আমি আদা। এই যে আদাটা কুচিয়ে নিয়েছি, এই যে দিয়ে দিলাম। তাহলে ফুলকপি, পেঁয়াজ আর আদা দিয়ে এবার আমি জল দেব না, কিন্তু জল ছাড়া এটাকে আমি পেস্ট করে নেব। বন্ধুরা, এই যে ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো আমি জোয়ান জোয়ান দিয়ে দেবো, আর দিয়ে দেবো বিট নুন, আর দেবো হলো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো তেল, সাদা তেল আমি দিয়ে দেব, পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এগুলো সবগুলো দিয়ে একবারে এগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিলাম। আর ফুলকপি, পেঁয়াজ, আদা যে বাটলাম সেটা দিয়ে আমি এখন এটাকে সুন্দর করে মেখে নেব। এই যে বন্ধুরা, সুন্দর বাটা হয়ে গেছে। পড়ছে না, এটা হাত ঢুকিয়ে নিতে হবে। এটা সম্পূর্ণটাই দিয়েই আমি এটাকে মেখে নিব, সুন্দর করে মেখে নিব। আর যদি জল লাগে তো জলও আমি ব্যবহার করব, আর যদি না লাগে তাহলে ব্যবহার করব না। তাহলে এটা মেখে আবার আপনাদের সঙ্গে আমি আসছি। বন্ধুরা, এই যে ময়দাটা মেখে নিয়েছি, এই যে তো এখান থেকে আমি নেব, নিয়ে আমি পরোটাটা বেলে নিব। এক একজন এক এক রকম করে, তো আমি এইভাবেই করব ফুলকপির পরোটাটা। তো দেখুন আপনারা, প্রথমে আমি এই গোলটা করে নিলাম, আর এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে আমি পরোটাটা বানিয়ে নেব। সুন্দর করে বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি এটা বানিয়ে নিই, তারপরে আবার আপনাদের সামনে আমি আসছি। বন্ধুরা, এই যে আমি দিয়ে দিলাম, বেলা হয়ে গেছে পরোটাটা। তো এটা এখন হতে থাক। যে পরোটাটা সুন্দর ভাজা হয়ে গেছে, তো এখন আমি এটাকে তুলে নেব। সবগুলো করি, তারপরে আবার আসছি। রেডি হয়ে গেছে ফুলকপির পরোটা। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে খুব টেস্টি হয়েছে বন্ধুরা। দেখুন পরোটাগুলো খুব নরম হয়েছে আর খুব সফটি হয়েছে, দারুণ দারুণ এক কথায়। দেখুন কত সুন্দর। বন্ধুরা, রেডি হয়ে গেছে ফুলকপির পরোটা। খুব নরম হয়েছে, খুব সফটি হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। টাটা।